সালাম আলাইকুম। বাংলাদেশে আমরা আর কোনো বিভাজনের রাজনীতি চাই না। ভ্রাতৃত্বপূর্ণ, সহযোগিতাপূর্ণ এবং আন্তরিকতাপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই। রাজনীতির মাঠে প্রতিটি রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মী তারা যেন একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে রাজনীতি করতে পারে, সেই পরিবেশ আমরা চাই। সম্প্রতি চট্টগ্রামে এক বিরোধী রাজনৈতিক কর্মী, নারী কর্মীকে শিবিরের সাবেক নেতা কর্তৃক লাথি মারার ঘটনাটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় এবং নিকৃষ্টতম ঘটনা হিসেবে আমরা উপস্থাপন করতে পারি এবং এই ঘটনার পিছনে যে দায়ী তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। পাশাপাশি জামায়াত ইসলাম কোনোভাবেই এর দায় এড়াতে পারে না, তারা যেন এই রাজনৈতিক নেতা বা কর্মীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে, যাতে আর কোনো রাজনৈতিক কর্মী এই ধরনের ঘটনা ঘটাতে না পারে। বাংলাদেশের রাজনীতি থেকে সমস্ত প্রকার হিংসাত্মক ঘটনা, সহিংস ঘটনা আমরা দেখতে চাই না। আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান। তবে এই শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে যাতে কোনো দুষ্কৃতিকারী, অপরাধী এবং কুচক্রী গোষ্ঠীর কেউ সুযোগ নিতে না পারে। পতিত আওয়ামী লীগের যারা দেশের জনগণের উপর অত্যাচার, অবিচার, নিপীড়ন চালিয়েছে, জুলাই আগস্টে হত্যাকাণ্ড ঘটিয়েছে, অবশ্যই তাদের বিচার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই তারা যেন আবার এই বিচারের বাইরে থেকে মুক্ত না হয়ে যায়। তাহলে আবারও আমরা হয়তো ফেসিবাদের কবলে পড়ব, আবারও আমরা দেখতে পাবো যে বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক বিভাজন স্পষ্টত বিদ্যমান। আল্লাহ আমাদের সবার সহায়ক। পাশাপাশি আমরা প্রত্যাশা করব ফিলিস্তিনের গাজায় যে ইসরায়েল নির্মম অত্যাচার, অবিচার, হত্যাকাণ্ড ঘটাচ্ছে, খাদ্যের অভাবে, তাদের কারণে খাদ্যের অভাবে যে ফিলিস্তিনে মারা যাচ্ছে, এ থেকে আল্লাহ ফিলিস্তিনিদের, গাজাবাসীদের রক্ষা করুক এবং যারা এর জন্য দায়ী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। ধন্যবাদ সবাইকে।